এক্সামের সময় বাসায় বসে সব অঙ্ক সব ম্যাথে মোটামুটি সলভ করতাম পারি। হ্যাঁ এক্সামের সময় পার অঙ্কগুলো ভুল করি। হ্যাঁ, এটা আমারও হতো। এটা নর্মাল। এক্সামের টাইমে হয়তো একটু আমরা যেটা হয় যে আমাদের মাইন্ড একটু বিচলিত হয়ে যায়, এবং তোমরা এসএসসি পর্যন্ত দিয়ে আসছো, এটা এটা তুমি জানো। এখন সমস্যাটা হচ্ছে যে এটা কিভাবে কাটাই উঠবে, এটা তো মনে হচ্ছে কোশ্চেন, তাই না? যে এটা কেমনে করা যায় আসলে। সো এটা জি কাটাই ওঠার বেশি একটা ভালো বুদ্ধি আছে, সেটা হচ্ছে এক্সাম সিমুলেট করা। সিমুলেট মানে তো বোঝো যে এক্সাম হচ্ছে না, তাও মাইন্ডের মধ্যে নিয়ে আসার একটা এক্সাম হচ্ছে। সাপোজ আমি একটা কথা বলি, ধরো যে তুমি কথার কথা ধরো গতিবিদ্যার একটা এক্সাম দিবা কোথাও, ঠিক আছে? দিবা, ধরো যে আমি নিচ্ছি বা অন্য কোনো প্ল্যাটফর্ম বা কলেজ হোক বা যে কোনো জায়গা, যে কোনো প্রাইভেট যে কোনো জায়গায় তুমি গতিবিদ্যার এক্সাম দিবা সাপোজ। সো তুমি এক্সাম দিচ্ছ, ইট মিনস যে আমি ধরে নিতে পারি তোমার কিছুটা পড়া হয়েছে, হয়তো হয় নাই, মানে বেশিরভাগ পড়া হয়তো হয়েছে বলে এক্সামটা দিতে চাচ্ছ। সো এক্সামের জি আগে আগে তুমি যে একটা কাজ করবা, সেটা হচ্ছে তোমার কাছে তো যে কোনো বই আছে, বই থাকবে, গাইড থাকবে, আমি জানি কিছু না কিছু তো আছে, অন্তত বই হলেও তো আছে যে বই দেখে তুমি পড়তেছো। জি তুমি জি এক্সামের আগে, এক্সামের আগে বলতে ধরো যে একদিন আগে বা তার আগের দিন বইয়ের এমসিকিউ গুলা তুমি দেখবা, যে ধরো যে সাপোজ 50টা এমসিকিউ আছে, তোমার 50টাও করতে হবে না, তুমি ধরো যে একটা টার্গেট নিলা যে 25 মিনিটের মধ্যে প্রথম 25টা তুমি টার্গেট নিবা বা প্রথম 25টা তুমি ক্লিয়ার করবা, এবং মাথার মধ্যে চিন্তা করবা ওইটাই তোমার এক্সাম। মাথার মধ্যে যে লাইক ইটস মাই এক্সাম, এটা চিন্তা থাকতে হবে, এবং তোমার টার্গেট থাকবে এখানে হাইয়েস্ট তোমাকে স্কোর আনতে হবে। তো ওইটা যখন তুমি করবা, যখন তুমি রেগুলার এই কাজটা করার প্র্যাকটিসটা করবা, তখন যেটা হবে তোমার ব্রেইন, তো মানে তুমি তোমার ব্রেইনকে বলতেছো যে দেখ এটা কিন্তু একটা এক্সাম, ভালো করতে হবে। সো ব্রেইনটা কি করে, ব্রেইন বল আচ্ছা এক্সাম, ওকে ভালো করলাম, একটা অভ্যাস গেল। সো এরকম করে করে তুমি যখন দেখো তুমি যতগুলো এক্সাম দাও, তার আগে আগে তুমি যদি এই কাজটা করো, ডাবল এক্সাম দেওয়া হয়ে গেল না? ধরো যে তোমার লাইফে তুমি জি ইন্টারমিডিয়েট লাইফে সাপোজ ধরো 50টা এক্সামে তুমি অ্যাটেন্ড করলা হাইয়েস্ট সর্বোচ্চ, অথচ তোমার এই প্র্যাকটিসের কারণে তোমার 100টা এক্সামের মতো ব্যবস্থা হয়ে গেল। সো তোমার ব্রেন ততটা বেশি মানে অভ্যস্ত থাকবে, মানে থাকে না যে প্যারা নাই চিল টাইপের জিনিস চলে আসবে, যে এক্সামই তো প্যারা নাই, রেগুলার দিচ্ছি এটাও দিয়ে দিব। সো যখন তুমি এই যে প্যারা নাই চিল টাইপের জিনিসটা ওই এক্সামের মধ্যে নিয়ে আসতে পারবা বা ব্রেনের মধ্যে, তখন তুমি দেখবা যে তুমি সিলি মিস্টেক কম করতেছো, তখন তুমি দেখবা যে তোমার অ্যাকিউরেসি বাড়তেছে। এইটা একটা প্রসেস। সো এইটা করে আমার অ্যাকুরেসি বাড়ছিল। আমি কখনোই সত্যি কথা বলতে, আমি যদি এখনো সাপোজ আমি একটা নতুন বিষয় যদি এখন পড়াশোনা শুরু করি, ধরো আমি ইঞ্জিনিয়ারিং করার পরে হয়তো কোনো বিষয় রিসার্চ করা শুরু করছি, ধরো যে একটা জিনিস আমি পড়লাম, পড়ার পরে আমাকে যদি বলা হয় আপনি এই বিষয়ে এক্সাম দেন, তুমি শিওর থাকো আমার পারা জিনিস আমি অনেক সময় ভুল করে দিয়ে চলে আসবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি একটা কাজ এখনো করি, সেটা হচ্ছে পরীক্ষার আগে অন্তত যা যা পড়তেছে অন্তত একটু কোথাও একটা লিখি, কোনো একটা খাতায় লিখি, বা একটু ধরো যে পড়ে নিলাম, পড়ে নেওয়ার পরে ধরো যে একটা চিত্র আছে, ওই চিত্রটা আমি আঁকাতে পারি কিনা আমি নিজেই একটা ট্রাই করি নিজেকে, যে ঠিক আছে আমি নিজে পারতেছি কিনা না দেখে। সো না দেখে করার সময় যখন আমি দেখবো যে ফার্স্ট সিলি মিস্টেক কিন্তু ওইখানে হয়ে যাবে, প্রথম এক্সামে ফার্স্ট সিলি মিস্টেকটা হবেই। সো ওই সিলি মিস্টেকটা হওয়ার পরে একবার যদি একটা কোনো কিছু মিস্টেক করে ফেলো তুমি, আসলে যেটা হয় যে ব্রেন পরের বার সেটাতে সতর্ক হয়ে যায় যে হ্যাঁ এই জায়গায় একটা মিস্টেক আছে, এই জায়গায় একটা সমস্যা আছে। তোমাকে একটা ভালো উদাহরণ দিই, উদাহরণটা হচ্ছে এটা রিয়েল লাইফে হয়, সেটা হচ্ছে ধরো যে তুমি গাড়ি ড্রাইভ করো বা তোমার গাড়ি আছে, কেউ ড্রাইভ করে, সাপোজ গাড়ি আছে ড্রাইভ করো বা আছে। সো একটা রাস্তা মনে করা আছে, ওই রাস্তাটা মনে করো যে বেশ কিছু জায়গায় গর্ত আছে বা একটু ভাঙাচোরা আছে। তুমি যখন দিনের বেলায় ওই রাস্তা দিয়ে যাবা, তখন তোমার ব্রেন কিন্তু ওই গর্তগুলো বা ওই ভাঙা জায়গাগুলো কিন্তু একটু মনে রাখবে, রাইট? মনে রাখবে যে আচ্ছা এই জায়গায় একটা গর্ত জি থাকতে পারে। পরবর্তীতে যখন তুমি রাতের বেলা অন্ধকারের মধ্যে দিয়ে ওই রাস্তা দিয়ে যাবা, তখন তোমার ব্রেন মেমোরি তোমাকে বলবে এই জায়গায় গেলে, এর কাছাকাছি গেলে, এই দালানের কাছাকাছি আসলে একটা গর্ত আছে। সো তুমি আগে থেকে কি হয়ে যাবে, সতর্ক হয়ে যাবে। সো তোমার যে সিলি মিস্টেক গুলা হচ্ছে, তুমি অসতর্কতার কারণে হচ্ছে, কারণ তুমি ওই প্রসেসটাতে যাওই নাই। ওই রাস্তাটাতে তোমাকে দিনের বেলা আগে যাইতে হবে, তারপরে গিয়ে না তুমি রাতের বেলাতে ইজিলি যাইতে পারবা। সো প্রসেসটা ওইটাই। আমি এভাবেই নিজেকে অ্যাকুরেট করতাম, সেটা হচ্ছে যে অবশ্যই তোমার নিজে নিজে আগে কিছু প্র্যাকটিস করতে হবে, যেটাকে তুমি এক্সামের মতো করেই চিন্তা করবা। তারপরে ওই প্র্যাকটিসগুলো করার পরে সিলি মিস্টেকগুলো প্রথমবারেই একদম ঠিকঠাক হয়ে যাবে, পরের বার তুমি যতবারই দেখবা ওই প্রবলেম সলভ করতেছো বা ওই টাইপের টপিক সলভ করতেছো, তোমার আর কোনো ভুল হবে না।
সো এটা হচ্ছে অ্যান্সার, বুঝছো?